অন্তর্যামী ভগবান। একবার রাম নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে। অন্তর্যামী ভগবান রাজপ্রাসাদ থেকে বেরিয়ে বলছে আমাদের ভবিষ্যৎ, ভরতের ভবিষ্যৎ। বলে হ্যাঁ, আপনার কাছে যে দুটো বর পেতাম সেই বর দুটো এই সুযোগে আমাকে ফিরিয়ে দিন। বুঝতে পারছেন কি বর পেত? যখন দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ হয়েছে, ধনুর বাণটা নিয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে কি করলেন গো? ক্ষতবিক্ষত এসছে, কইকেই সুস্থ করে দিতে এক। দ্বিতীয়, দক্ষিণ পায়ে বিদ্যা আঙুলের মধ্যে ফোঁড়া হয়েছিল, কে সুস্থ করে তুললেন? সেই কইকেই। যে দুটো বর পেতাম সেই বর দুটো বলো কইকেই, তুমি যা চাইবে আমি তাই দেব। মামা কি বর চাইছে দেখুন, বলো কইকেই, আমি তোমাকে তাই দেব। বলছে রাম 14 বৎসরের জন্য বনবাসী যাবে আর ভরতকে সিংহাসন দিতে। কইকেই বলো না, বলো না, তুমি ছেড়ে দাও, তুমি বলো, তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা অচৈতন্য হয়ে পড়েছে, শ্রাবণের ধারা মতন বয়ে যাচ্ছে, চোখের জল ভেসে যাচ্ছে, কোনো কথা বলতে পারছে না। তুমি হঠাৎ অন্তর্যামী ভগবান একবার রাম নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে। অন্তর্যামী ভগবান রাজপ্রাসাদ থেকে বেরিয়ে বলছে আমার পিতা গেল, কইকেই মা তো এলো না, আমি তো রাজা হব। কোন সন্তানের বাবা যদি অনুষ্ঠান হয় সন্তান আনন্দ হয় না বাবা? রাম রাজা হবে, কত আনন্দ। ধীরে ধীরে রাম কইকেই মায়ের ঘরের দিকে যাচ্ছে। কইকেই মা মাথায় ঘোমটাটা দিয়ে বেরিয়ে বলছে রাম বাবা তুমি কোথায় যাচ্ছ? মা তুমি আমায় আশীর্বাদ করবে না? তুমি আমাকে রাজমুটুক পরাবে না? আমি রাজা হব, কত আনন্দ। শোনো রাম, কইকেই ডাকছে, শোনো রাম কাছে এসে শোনো, তোমার পিতা যে 3 সত্য করেছে আমার মস্তকে হাত দিয়ে, যে কথাটা তোমায় বলতে পারছে না সেই কাজটা তোমায় করতে হবে। বলো মা। সঙ্গে সঙ্গে কি বললেন? পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পরমং তপ, পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে স্বর্গ দেবতা, স্বর্গ দেবতা, জননী জন্ম ভূমিশ্চ, ভূমিষ্ঠ, স্বর্গাদপি গরীয়সী, গরীয়সী, স্বর্গাদপি গরীয়সী, 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 হরিব। কথাগুলো কান দেবেন, খুব দামি দামি বাস্তবের সঙ্গে।
কি বললেন? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাং তপো পিতরি পিতি মা পণ্যে প্রিয়ন্তে স্বর্গ দেবতা জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি করিয়সি। মা গো, তুমিও মা, কৌশল্যা মা, সুমিত্রা মা। তুমি যখন তোমার কোলের ছেলেকে তুমি কাঁদাচ্ছ, তবে শুনে রাখো মা, সন্তানের কর্তব্য পিতা মাতা যা বলে সেটাই, তাই তো? আমি বড় সন্তানের কর্তব্য পালন করব। বলো মা। শোনো নাম, তুমি 14 বৎসরের জন্য বনবাসী হবে, আর তোমার ভাই ভরত সিংহাসনে বসবে। মায়েরা লক্ষ্য করুন, আসতে বাবা, ও মা লক্ষ্য করুন কি বললেন। শোনো নাম, তুমি 14 বৎসরের জন্য বনবাসী হবে, আর তোমার ভাই ভরত সিংহাসনে বসবেন। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারছে। এখানে তো একটা উত্তর আছে তো, তাই তো? আছে না বাবা? উত্তরটা কি বলছে? মা গো, আমি তো তোমার কোলের ছেলে, তবে শুনে রাখো মা, এই তেতা যুগে আমি তোমাকে কথা দিলাম, তোমাকে 2 যুগ 3টে জনম কাটতে হবে। মা বলা পাখি তোমার কোলে থাকবে না, থাকিবে না। মা বলা পাখি তোমার কোলে থাকবে না। নিতাই মা বলা হরি 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 পাখি তোমার কোলে থাকবে থাকবে না। ও মায়েরা, কীর্তন তো শোনেন, বলুন তো আস্তে। 2 যুগ 3টে জনম বলেছে বাবা, ভালো করে লক্ষ্য করুন কথাগুলো। আস্তে, সত্য গেল, তেতা গেল, এলো দাপর যুগ। সেই কইকেই কে হলেন? কংসের ভগিনী, দেখো দেবকী। হরিব বাবারা বুঝতে পারছেন তো? কংসের ভগিনী দেবকী। আস্তে, তাহলে একটা একটা করে 7টা সন্তানকে নিধন হতে হলো। 8ম গর্ভের সন্তান কোথায় গেল? রাত্রের মধ্যে ভগবান কৃষ্ণচন্দ্র যশোদার ঘরে গেল। সেই যশোদাকে মায়ের আস্তে রামের গর্ভধারিণীর মা কৌশল্যা, তিনি হলেন বৃন্দাবনের নন্দালয়ে পালিত মা যশোমতী মা হলেন। হরিব সব পাল্টে গেল আস্তে। আর সুমিত্রা কে হলেন? ভগবান কৃষ্ণের বড় ভাইকে বলুন তো বলরাম। বলরামের মাতা হলেন রোহিণী। বলরামের মাতা হলেন রোহিণী। তাই ভাগবতে দৃষ্টান্ত দিচ্ছে কি গো? কি বলছে গো? যশোদা নন্দন যিনি শচীসুত হলেন উলুধ্বনি। যশোদা নন্দন যিনি শচীসুত হল তিনি। যশোদা নন্দন যিনি শচীসুত হলেন। আর যশোদা হরি হরি বল মরি রে আহা মরি রে মরি রে মরি 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 রে। যশোদা নন্দন যিনি শচীসুত হলেন তিনি। যশোদা নন্দন যিনি শচীসুত হল তিনি। বলরাম বলরাম হইল নিতা। কিবা বলরাম হইল নিতা। শঙ্কর্ষণ বলরাম শ্রী নিত্যানন্দ। শঙ্কর্ষণ বলরাম শ্রী নিত্যানন্দ। শঙ্কর্ষণ বলরাম শ্রী নিত্যানন্দ। আর শঙ্কর্ষণ বলরাম শ্রী নিত্যানন্দ। শিবাসাদি গদাধর গৌর ভক্তবৃন্দ। আরে শিবাসাদি গদাধর গৌর ভক্তবৃন্দ। ও শিবাসাদি গদাধর গৌর ভক্তবৃন্দ। শিবাসাদি গদাধর গৌর ভক্তবৃন্দ। কি বললেন? আস্তে, যশোদানন্দন যিনি শচীসুত হলেন তিনি। শচীসুত মানে কি? গৌর হরি। সুত মানে কি? পুত্র। যশোদানন্দন মানে পুত্র। দাপর যুগে যশোদানন্দন যিনি শচীসুত হলেন তিনি। বলরাম হইল নিতাই। বলরাম নিত্যানন্দ বাবু। শঙ্কর্ষণ বলরাম। সত্য যুগে ছিল শঙ্কর্ষণ বিষ্ণু,
ত্রেতা যুগে ভাই লক্ষণ, দাপর যুগে দাদা বলরাম, আর কলি যুগে হলো নিত্যানন্দ প্রভু। হরি বল। শঙ্কর্ষণ বলরাম শ্রী নিত্যানন্দ শিবাসাদি গদাধর গৌর ভক্তবৃন্দ। তাহলে সত্য গেল, ত্রেতা গেল, দাপর যুগে ভগবান কৃষ্ণ, দাপর যুগ ভগবান কৃষ্ণ জন্ম নিয়ে, তাহলে একটা যুগ একটা জন্ম হয়ে গেল। সেই ভগবান কৃষ্ণ আসতে বৃন্দাবন লীলা সমাপ্ত করে কোথায়? রাধারানীকে নিয়ে বংশী বটতলায় যমুনার তীরে। যারা বৃন্দাবনে গিয়েছিলেন তারা জানতে পারবেন, যারা জাননি আমার কথাগুলো শুনুন ভালো করে। যমুনার তীরে, যে যমুনার জল এখনো কালো হয়ে আছে, যমুনার তীরে বংশী বটতলায়, সেখানে ভগবান কৃষ্ণ রাধারানীর আতুল চরণটা নিয়েছে। আস্তে প্রশ্ন করি একটু, বলুন তো ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, বাবারা, রাধারানী ভগবান কৃষ্ণের কে হয়? আসতে বলে ঠাকমা। ও মায়েরা কে হয় গো বাবা বলুন তো? কে? মাসি, মামি? সিদ্ধান্তটা বলেছে তো, যাই হোক সাহস করে বলেছে তো, একটা কীর্তনিয়ার উপরে মামি। আস্তে এইবার শুনুন, ভাগবত মানে কি জানেন? ভাগবত হচ্ছে গিয়ে 18,000 শ্লোক, 18টা অধ্যায়। ভাগবতের কথা বলছি। যেমন দেখবেন আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করে সাদের মানব দেহ পেয়েছি, পাইনি? সাদের মানব দেহ, কিন্তু এর উপরে আর হবে বাবা জন্ম? মারা গেলে কোথায় যাব কেউ বলতে পারবে? কুকুর হব কি ছাগল হব কি গরু হব কেউ বলতে পারবে? গ্যারেন্টি নেই। বললাম না গ্যারেন্টি নেই, ওয়ারেন্টি আছে। তা 84 লক্ষ জনি ভ্রমণ কেমন করে করেছি ভালো করে শুনে নিন। আমরা বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছিলাম। কত বৃক্ষ? কাঁঠাল বৃক্ষ, আম বৃক্ষ, জাম বৃক্ষ, লাস্টে কি বৃক্ষ রূপে হলাম? তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করেছি। সেই তুলসী বৃক্ষ ভগবানের সেবায় লেগে গেল। এক। দ্বিতীয়, পক্ষীকুলে জন্মগ্রহণ করলাম। কি পাখি হলাম? কাক হলাম, চিল হলাম, টিয়া পাখি হলাম, শালুক পাখি হলাম, কত পাখির নাম করব। লাস্ট কি পাখি রূপে জন্মগ্রহণ করলাম? লাস্ট ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম। ভগবানের মাথার ওপরে বসলাম ময়ূর পুচ্ছ নিয়ে। সেই ময়ূর দেবতাদের কিন্তু বাহন হয়েছে, কার্তিকের বাহন। আসতে তাহলে ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম। এইবার 2 গেল। তৃতীয়, শিলারূপে জন্মগ্রহণ। কত পাথর আছে নেই বাবা? পাথর দিয়ে ঘর তৈরি হচ্ছে, কত পাথর আছে, কিন্তু লাস্ট কি পাথর রূপে? নারায়ণ শিলারূপে জন্মগ্রহণ করলাম, ভগবানের সেবায় গেলাম। হৃদয় গৌর হরি বল, হরি বল। হরি বল। ভালো করে বাস্তবের সঙ্গে মিলে দিচ্ছি দেখুন। তাহলে গেল। এইবার দেখুন মধুমক্ষী, কত মাছি আছে, মৌমাছি, কত মাছি নেই? দাস মাছি, মশা আছে, কত আছে, কিন্তু লাস্ট কি রূপে জন্মগ্রহণ করলাম? মৌমাছি রূপে জন্মগ্রহণ করলাম। মধু সঞ্চয় করে চাক তৈরি করলাম, ভগবানের সেবায় সেই মধু যাচ্ছে। নিতাই গৌর হরি হরি। সেই মধু ভগবানের সেবায় যাচ্ছে, আমরাও দোকানে কিনে খাচ্ছি। হরি বল, তাই না? এইবারে কি হলো? এইবার আমরা হলাম পশু রূপে জন্মগ্রহণ করলাম। কি হলাম? কুকুর, ছাগল, ভেড়া, 4 পা পশু রূপে। লাস্ট কি রূপে জন্মগ্রহণ করলাম? গাভী রূপে গরু, গাভী রূপে জন্মগ্রহণ করলাম, ভগবানের সেবায় গেলাম। সেবায় যায়নি? গরুর দুগ্ধ নিয়ে সেবা হচ্ছে না ভগবানের, গরুর চোনা গোবর নিয়ে বাবা পূজা হচ্ছে না, গরুর চামড়া নিয়ে খোল তৈরি হচ্ছে না, গরুর চামড়া নিয়ে ঢোল তৈরি হচ্ছে না, গরুর মধ্যে 33 কোটি দেবতা নেই। হরি বল। তাহলে আমরা এতগুলো জন্মগ্রহণ করেছি। এইবার আসুন, 84 লক্ষ জনি ভ্রমণ করেছি, এতগুলো লক্ষ জনি ভ্রমণ করে আমরা এসেছি, সাদের মানব দেহ পেয়েছি। এইবার দেখুন বাস্তবের সঙ্গে। এইবার কি করলাম? আমি মাতৃ জননী জঠরে ছিলাম, গর্ভের মধ্যে ছিলাম। 7টি পর্দা, 206টি হাড় আছে। কি বললাম? 7টি পর্দা, 206টি হাড় আছে। 32টা নারী ভেদ করে আমরা মায়ের ধরিত্রীর বুকে পড়লাম। জননী জঠর থেকে ভগবানকে কথা দিয়েছিস তোমার নাম করব। ভগবান কি করলেন? বৃন্দাবনে আজকে যে লীলাটা গাইব,
ভগবান শ্রীকৃষ্ণের কালিয়া দমন। হরি বল। যদি আপনারা বসে শোনেন আস্তে, অনেক বড় লীলা, 2 রাত 3 রাত গেলেও শেষ হবে না। মা ভগবানের লীলা বড়, আর বাস্তবের সঙ্গে তো লীলাগুলো সব দেহতত্ত্ব লীলা, যতটা হয় দেখি আস্তে। এইবার দেখুন, জননী জঠরতে গেলাম, তাহলে আমার কটা পা? 2টো পা, 2টো হাত, 2টো চোখ, 2টো কান, নাসিকা, সব তো আছে, তো আছে না? ভালো করে মিলিয়ে দেখুন। কিছুদিন পূর্ণ বয়স হয়ে গেল, বাবা মা হোক আত্মীয় স্বজন আমাকে দেখে বিবাহ দিল পরগোত্রের মেয়ের সঙ্গে। ভালো করে মিলিয়ে নিন, তাহলে তার 2টো পা, আমার 2টো পা, কটা হলো? 3.5। কথা বলুন, কথা বলুন। বলে 8টা পা। কটা পা হলো? 4টে তো। তাহলে 4টে পা কার বললাম এক্ষুনি আমি? পশুর। কোন পশু বললাম? আমরা পশুর মতন হয়ে গেলাম, গাভীর মতন, যে কোনো একটা পশুর মতন আমার জীবনটা হয়ে গেল। কিন্তু তার 2টো পা আর আমার 2টো পা, তাহলে কি হলো? 4টে হলো। আমরা মিলিয়ে দেখুন এইবারে 84 লক্ষ জনি ভ্রমণে, তাহলে 2টো পা 4টে পা, আমরা হয়ে গেলাম মানব দেহটা পশুর মতন। এবার কিছুদিন পরে একটা সন্তান হলো, তাহলে আমাদের 2টো 4টে, তার 2টো, কটা হলো? রবিবার ঘরে স্কুলে গেছেন, তাহলে কটা হলো? 6টা। 6টা পা কার? ব্যাঙের। বলে ব্যাঙের। পোকা? কি পোকা বলতে হবে তো বাবা? 6টা পা কার? পিপিলিকার পালকটে মরিবার তরে, পিমড়ের 6টা পা। আমাদের সংসারটা হচ্ছে দেখুন পিমড়ের মতন আমরা হয়ে গেলাম। পিমড়ের যখন পালক উঠবে বাবা, দেখবেন ঘরে আলো জ্বলবে, ঘরে যাবে, ঘরে আলো বন্ধ করে দেবেন, তখন বাইরে চলে এসে জয় নিতে হবে না, মারা যাবে না। পিপিলিকার পালকটে মরিবার তরে আমাদের সংসারটা পিমড়ের মতন হয়ে গেল। মিলিয়ে দেখুন, সুব্রত পান্ডা অল দ্য স্টেজে বলছে, সামনে ক্যামেরা আছে, কোনো ভয় নেই, লাইভ চালাতে পারেন। পুরো আমাদের সংসারটা ভালো করে, এতদিন কীর্তন শুনছেন তো, আর আমার কীর্তনটা শুনুন। তাহলে পিপিলিকার পালকটে মরিবার তরে আমাদের সংসার জীবনটা হয়ে গেল পিপিলিকার মতন আমরা হয়ে গেলাম। এবার কিছুদিন পরে ফের 2টো পা যোগ হলো, তাহলে কটা পা হলো? 2টো 4টে, 2টো 4টে, 8টা পা। 8টা পা কার? বলে ঘুরঘুরে। মাকড়সার। মাকড়সা কি করে বলুন তো? নিজের সন্তানদেরকে নিয়ে নিজের জাল খাটিয়ে জালের মধ্যে দপাস 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 করে না? আমাদের সংসারটাও মাকড়সার মতন হয়ে গেছে। আমার পুত্র, আমার পরিবার, আমার 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 চোখ মুজলে সব সরকারি খামার। নিতাই গৌর হরি হরি বল। মিলিয়ে দেখুন আস্তে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার মন্দির, আমার সব। হ্যাঁ, যখন আপনি মারা যাবেন, ওই যে বলবে, হ্যাঁ রে বাবা এই বসনটা পড়তো, বাবাকে দে, যাও, চাপা দিয়ে নিয়ে চলে গেল। এখন তো কাঁধের ব্যবস্থা নেই, এখন তো স্বর্গরথ উঠেছে। হ্যাঁ, শ্মশানে নিয়ে যাবে, সেও পর্যন্ত কেড়ে নেবে, মালা পরিয়ে দেবে, সেও কেড়ে নেবে। এই ভেবে দেখ মন কেউ কারো, হরিবল হরিবল। এই মিছে ভ্রমণ্ডনে, ভেবে দেখ মন কেউ কারো, তাই গৌর হরি হরি বল। এই মিছে ভ্রমণ্ডনে, ভেবে দেখ মন কেউ কারো, মিছে ভ্রমণ্ডলে, যার জন্য মর ভেবে যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? আর যার জন্য মর ভেবে মামা হরি হরি মাগা
আমার 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 মা, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রিয় সেই দেবে ছাড়া, আর সেই প্রিয় সেই দেবে ছাড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখবেন কেউ করে হরি 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 ভবমণ্ডলে, ভেবে দেখবেন কেউ করে নয় মিছে ভ্রমণ ভবমণ্ডলে, ভেবে দেখবেন কেউ কারোর নয়। কেউ কারো নয়, বাস্তবে কেউ কারো না কেউ কারো হবে। তাহলে ভাগবত ভগবান আসতে, ভগবান শ্রীকৃষ্ণের বামঙ্গে থেকে শ্রীমতী রাধারানীর জন্ম। এবার উত্তরটা পেয়ে গেছেন। কি বললাম? ভগবান কৃষ্ণের বাম অঙ্গে থেকে শ্রীমতী রাধারানীর জন্ম। তাহলে জন্ম যখন দিয়েছে ভগবান কৃষ্ণ কি হবে? পিতার সমান হবে। ভগবান কৃষ্ণ মেয়ে নয় ছেলেও নয়, ভগবান কৃষ্ণর আসতে শ্রীমতী রাধারানী মেয়েও নয় ছেলেও নয়, ভগবান কৃষ্ণের পরম ভক্ত। ভগবান লীলা করেছেন জীবকে শিক্ষা দেবার জন্য, জীবকে শিক্ষা দেবার জন্য ভগবান লীলা করেছে। আত্মীয় স্বজন যেমন আমরা, আমার ছেলে আমার বাড়ি আমার সবকিছু, ভগবান লীলা করেছে। হরি 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 বল হরি বল। আস্তে সত্য যুগে যারা ছিল তেতা যুগে এলেন, তেতা যুগে যারা ছিল দাপর যুগে এলেন, দাপর যুগে যারা ছিল তারা কলি যুগে এলেন। জয় রাধে জয় রাধে। তাহলে কি হলো? ভগবান আস্তে আস্তে তাহলে কি ভগবান কৃষ্ণ শ্রীমতী রাধারানীকে আতুল চরণটা নিয়ে বলছে, রাধে কইছন তুহা প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে তুহা ভোর, এতিন বঞ্চিত ধন বোঝে না হইল পূরণ, ভাবিয়া ভাবিয়া মইনুর রাধা প্রেমের শোধ হবে যেদিন, নদিয়াতে গৌর হব সেদিন। আমি নদিয়ায় গৌর হব, আমি নদিয়ায় গৌর হব সেদিন। কইছন তুহা প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে তুয়া ভোর, এতিন বঞ্চিত ধন বোঝে না হইল পুরাণ, ভাবিয়া ভাবিয়া মইনুর রাধা প্রেমের শোধ হবে যেদিন, নদিয়াতে গৌর হব সেদিন। হরি বল। কথাটা বুঝতে পারলেন? সংস্কৃতটা বলছেন, রাধে কি আছে প্রেম, কি আছে দর্শন, কিছুই আমার নাই। এই বৃন্দাবনে দাপর যুগে দাঁড়িয়ে তোমায় আমি কথা দিলাম, এতিন বাঞ্ছিত ধন বোঝে না হইল পূরণ। আস্তে কি বিষয় সম্পত্তি, টাকা পয়সা গয়নাগাটি না। সত্য যুগে নামে ঋণী হয়েছেন, তেতা যুগে ভগবানের নামে ঋণী হয়েছেন, সতা তৈরি করতে পারলেন না। দাপর যুগেও ভগবান রাসলীলা করলেন ব্রজগোপীদেরকে নিয়ে, সেখানেও ভগবান লীলা। আস্তে যিনি জগতের চিন্তামণি, যিনি ভক্তাদির ভগবান ঈশ্বরে পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণম, দুষ্টের দমন ভক্তকে রক্ষা করাবার জন্য ব্রজভূমিতে বিনীত লীলা করতেন তিনি আমার গৌর গোবিন্দ। সত্য গেল, তেতা গেল, দাপর যুগ গেল, ভগবান কৃষ্ণ জন্ম নিল। আস্তে ভগবান কৃষ্ণ আস্তে আস্তে দ্বারকায় রাজা হয়েছে, হয়নি? শুনেছেন তো? তাহলে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী কটা? বউ কটা? 102, 116, 16,108টা। যদি প্রশ্ন করা হয়, আজকে ভাগবতের কথা বাবা ভালো করে শুনবেন, যদি প্রশ্ন করা 16,108টা, তাই তো বাবা? ভাগবতের কথা আমি জিজ্ঞাসা করছি। তাহলে কত বড় বৃন্দাবনে অত ঘর ছিল, তাই না? বৃন্দাবনে অত ঘর ছিল না। আস্তে লক্ষ্য করুন, 16,108টার কথা বাদ দিন, লেখা আছে 16,000 সংখ্যা। মহিষী, ওরা মহিষী। ভগবানের স্ত্রী কটা জানেন? 2 জন। শুনে নিন, ভগবানের স্ত্রী কজন জানেন? 2 জন প্রধান।
কে কে? সত্যভামা আর রুক্মিণী। হরি বল। সত্যভামা রুক্মিণী পদসেবা করছে। আস্তে আস্তে। সত্যভামা রুক্মিণী পদসেবা করছে। ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করছে, বলতে পারো সত্যভামা, বলতে পারো রুক্মিণী, এই মানুষ সুখে কাঁদে, মানুষ ব্যথায় কাঁদে, মানুষ বেদনায় কাঁদে, মানুষ মারা গেলে কাঁদে, মানুষ মানুষকে পরিহাস করলে কাঁদে, মানুষ মানুষকে দুঃখ দিলে কাঁদে, আমি কাঁদতে চাই আনন্দে। হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, বাবা আস্তে। এই যে আপনারা চটে বসে হরিনাম শুনছেন, কেন, কিসের জন্য? দরকার ছিল বাবা? ছিল না। বাবুরা তো চেয়ারের ব্যবস্থা করতে পারতো, গদির, তাই না বাবা? কত সুন্দর কথা দেখুন বাস্তবের সঙ্গে। নিজেরই আচরি ধর্ম জীবিকে শেখাও, নিজে না শিখিলে অপরকে শেখানো যায় না। কেন? ভগবান নিজে হরিনাম শুনেছিল, নিজে হরিনাম করেছিল এই ধুলার মধ্যে। নিজেরই আচরি ধর্ম জীবিকে শেখাও, নিজে না শিখিলে অপরকে শেখানো যায় না। হৃদয় গৌর হরি 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 বল। তাহলে ভগবান নিজে হরিনাম শুনেছিল, ভগবান নিজেই ধুলায় গড়াগড়ি দিয়েছিল। তাই সেই ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণে কারণম, ভগবান ভক্তের জন্য চিন্তা করে জিজ্ঞাসা করছে কাকে? কাউকে পেলেন না। সত্যভামা রুক্মিণীকে বলছে, বলতে পারো সত্যভামা, বলতে পারো রুক্মিণী, মানুষ এতগুলো জিনিসে কাঁদে, আমি কাঁদতে চাই আনন্দে। কথাগুলো ভালো করে বুঝবেন। হরি বল, হরি বল। কতগুলো জিনিসে আপনারা কাঁদেন, সেই কান্নাটা ভগবান কাঁদে, আনন্দে কাঁদবে। সত্যভামা রুক্মিণী বলতে পারলেন না, ভগবান কি করলেন বাবা লক্ষ্য করুন। সিংহাসন থেকে নেবে এই বোঝের ধুলিতে দাঁড়িয়ে বলছে, কে আছো? কে আছো? কে বলতে পারবে? কে আছো? গৌর হরি 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 হরি। কে আছো? আমায় দেখা দাও, আমায় দেখা দাও, দেখা দাও, আমায় দেখা দাও। সঙ্গে সঙ্গে দৈববাণী করে বলছে, আমি বলবো কে? পরাশর মণির ঔরসে মৎস্যগন্ধার গর্ভে জন্ম শ্রীকৃষ্ণ দৈপান বেদব্যাস। হরি বল। পরাশর মণি ঔরসে মৎস্যগন্ধার গর্ভে জন্ম শ্রীকৃষ্ণ দৈপান বেদব্যাস, যিনি ভাগবতকে রচনা করলেন, ভাগবতকে লিপিবদ্ধ করলেন। আস্তে। ও মায়েরা, বাড়িতে গিয়ে গল্প করলে হতো না? এটা নামযজ্ঞের আসর কিন্তু। হরি বল। শুনুন, বাবারা টাকা দিয়ে নিয়ে এসেছে, আমরা গান করব, টাকা নেব, চলে যাব। কেন নিয়ে এসেছে? এই সুব্রত পান্ডারের ভিতরে কি আছে সেইগুলো জানবার জন্য, তাই তো? আমি গুরুমুখে যতটা শুনেছি, কিন্তু একটা বাজে কথা না, সব ভাগবতের কথা, কিন্তু বাস্তবের সঙ্গে। কেন? নিজেরই আচরে ধর্ম জীবিকে শেখাও, নিজে না শিখিলে অপরকে শেখানো যায় না। 28 বছর গান মাইনা হয়ে গেল। আস্তে আস্তে কথাগুলো একটু নেবেন ভালো করে বাড়ি গিয়ে। যেমন পিতল খাঁসা মাজেন তো, পিতল কাঁসার মতন মাজবেন, বলবে সুব্রত পান্ডা বলে গেছে। আমি একটা মাস টাইম দেব, আপনার বাড়িতে ফসল ফলবেই ফলবে, কীর্তনের জন্যেই। আস্তে। ভগবান কলিযুগে এসেছে, ভগবান কি বলেছে জানতো? হুঙ্কার দিয়ে বলেছিল সুরধনী গঙ্গাত্রে, হে কলির হতভাগ্যজীব, হে কলির হতভাগ্যজীব, তোমরা যাগ করো,
তোমরা যজ্ঞ করো, তোমরা ধর্ম করো, তোমরা তপস্যা করো, তোমরা যাই করো কিনা কোনোটাই কলিযুগে পূর্ণাঙ্গ নয়, আর হবার নয়। যদি আপনারা বলেন হাত তুলে বাবা আমি এত টাকা দুর্গা পুজো করছি, রাজসিক তামসিক সাত্ত্বিক, ভালো করে শুনে নেবেন, রাজসিক তামসিক